হ্যাঁ, মনে রাখবা, তুমি যতই ক্লাস করো, যতই তুমি ভিডিও দেখো বা যেখানে পড়ো, যা ইচ্ছা করো, তুমি যদি বাসায় নিজের হাতে না লিখে লিখে পড়ো, নিজের হাতে সূত্রগুলো প্র্যাকটিস না করো, তুমি কখনোই এই অধ্যায়ের ভালো কিছু করতে পারবে না। এন্ড একটা কথা ভাই মনে রাখবা, ভালো একটা রেজাল্ট করার জন্য না খুব বেশি পরিশ্রম করার দরকার হয় না, সময় মতো পরিশ্রম করতে হয়। তুমি অসময়ে সারাদিন পরে উল্টায় ফেলছো, এটা খুব একটা লাভ হবে না যদি তুমি সময়ের যে ব্যাপারটা সময় শেষ না করো। পরীক্ষার আগের এই সময়টাকে তুমি যদি ঠিকভাবে কাজে লাগাইতে না পারো, তুমি এরপরে যত বেশি কান্নাকাটি করো, চেষ্টা করো, এই রেজাল্টটা পাল্টাতে পারবা না। তুমি হয়তো পরবর্তীতে অন্য একটা জায়গায় ভালো করতে পারবা, বাট এইটার আফসোসটা তোমার সবসময় থেকে যাবে। তোমার কাজ এখন বাসায় সুন্দর মতো বসে পড়াশোনা করা, আর যখনই মনে হবে যে এগুলো আমার মাথায় ঢুকতেছে না, পারতেছে না, হবে না, তখন জাস্ট একটা কথা মাথার মধ্যে নিয়ে বসে থাকবা যে শেষ দেখে ছাড়বো, এটার যে লাস্ট কোথায় আছে, পরীক্ষা পর্যন্ত আমি দেখে ছাড়বো, দেখি কি হয়, রেজাল্ট আমি দেখবো যে কত আসে। বাট তার আগ পর্যন্ত তোমার যুদ্ধ চলবে, তুমি পড়তে থাকবা, পড়তে থাকবা, পড়তে থাকবা। কারণ পড়াশোনা করলে ভাইয়া তোমার এখন কাজে লাগুক না লাগুক, তোমার পরবর্তী সময় তোমার কাজে লাগবে। অ্যাটলিস্ট তোমার যে দায়িত্ব তুমি সেটা পালন করতেছো, এখন সেটা তোমাকে কোন জায়গায় নিয়ে যাবে এটা আল্লাহ ভালো জানে, বা আমাদের উপর আল্লাহ ভালো জানে যারা তোমার অন্য ধর্মের আছো। কিন্তু মেইন কথা ভাই একটাই, তোমার যখন যে কাজ, ওই কাজটা ভালো করে করা। এখন কাজ পড়াশোনা করার। এখন তুমি পড়াশোনা বাদ দিয়ে যেটাই করবা, ওইটাই তোমার নিজের সাথে একটা বেইমানি হবে, একটা বলতে পারো চিটিং হবে। তো এটা করো না ভাইয়া, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। অনেক কঠিন লাগতে পারে, ধৈর্য না কুলাইতে পারে, হয়তো অনেকের অভ্যাসও নাই টেবিলে বসে থাকার, পড়াশোনা করার, কিন্তু শেষ সময় একটা চেষ্টা দিয়ে দেখো, একটা ট্রাই মেরে দেখো কি হয়। তুমি যেইখানে আসো, যে অবস্থায় আসো, ওইখান থেকে ভালো করা সম্ভব। হয়তো এখন ইনস্ট্যান্টলি ভালো হবে না, বা নাও হইতে পারে, বা পরবর্তীতে তোমাকে অনেক হেল্প করবে। আর যদি না পড়ো, তাহলে সবসময় একটা ব্যাক এন্ডে থাকবে।